আর ধর্ষকের বিচার তো আরো কঠিন। ইসলাম চায় সমাজের ভিতরে সকলের অধিকারকে প্রতিষ্ঠা করতে, নারীর সম্মান, নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে। অন্যায়ভাবে জুলুম করে, অবৈধভাবে এগুলোকে ইসলাম সম্পূর্ণরূপে কঠিনভাবে হারাম ঘোষণা করেছে। মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন মানুষ যদি, কোন পুরুষ যদি কোন পুরুষকে হত্যা করে, অথবা কোন পুরুষ যদি নারীকে হত্যা করে, কোন নারী যদি পুরুষকে হত্যা করে, যিনি হত্যা করবে তাকে হত্যা করার অধিকার, হত্যা করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছে। অর্থাৎ কোন পুরুষ কোন নারীকে যদি হত্যা করে তাহলে ওই পুরুষকে হত্যা করা হবে। কোন নারী যদি কোন পুরুষকে হত্যা করে তাহলে ওই নারীকে হত্যা করা হবে। আইনগত অধিকার ইসলাম সমান দিয়েছে। অপরাধ আল্লাহ তাআলা জানান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ। পুরুষ যদি চুরি করে অথবা নারী যদি চুরি করে, ফাকতাউ কেটে দাও, তাদের হাত কেটে দাও। কোরআন বলছে নারী যদি চুরি করে হাত কেটে দাও, পুরুষ যদি চুরি করে তাহলে পুরুষের হাত কেটে দাও। আইন সমান। পুরুষ যদি চুরি করে যেভাবে বিচার হবে, নারী যদি চুরি করে তাহলে তারও সেভাবে বিচার হবে। আইন সমান। এরপর নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলা অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা সমস্ত পাপের মূল। এখানে নারী পুরুষ উভয়কে বলা হয়েছে। পুরুষ তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নারীকেও বলা হয়েছে জিনা ব্যভিচারের কাছেও যেও না। জিনা ব্যভিচার সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। ইসলাম সব বিষয়ে শীতলতা করলেও জিনা ব্যভিচার এগুলোর ব্যাপারে ইসলাম কোনো শীতলতা করে নাই, কঠোর নীতি অবলম্বন করেছে। এখানে কোনো মায়া দয়া প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলেন, হাওলাই সাহাবা, ও আমার সাহাবা তোমরা একত্রিত হও, বায়ুনি আমার হাতে হাত দাও, বায়াত হও, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, তারপর মানুষ হত্যা করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, তারপর নারীদেরকে মিথ্যা অপবাদ দিবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়দেরকে বয়াত করিয়েছে। জিনা করবে না, ব্যভিচার করবে না, মানুষ হত্যা করবে না, আল্লাহর সাথে শিরক করবে না, মস্ত বড় অপরাধ, কবিরা গুনাহ। হুজুর বলছেন বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, এর ভিতরে জিনা ব্যভিচার হচ্ছে অন্যতম বড় কবিরা গুনাহ। যদি অবিবাহিত জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ইসলাম কঠিন নীতি অবলম্বন করেছেন। বিবাহিত যদি হয় তার আরো কঠিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা অপকর্মে, খারাপ অবৈধ কাজে লিপ্ত হয়, আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল্লু ওয়াহিদিন মিনহুমা, উভয়কে মিয়াতা জালদা, 100 দৌড়া মারো। আর আল্লাহ তাআলা জানায় এই দৌড়া আঘাত করার ক্ষেত্রে যেন তোমাদেরকে মায়া এসে না যায়, অর্থাৎ তাদেরকে সঠিকভাবে 100 দৌড়া, 100 বেত্রাঘাত করো। এবং আল্লাহ তাআলা জানাই দিলেন যে ওয়ালিয়াশহাদু আযাবুহুমা তায়বাতুন, অর্থাৎ এই আযাব, এই শাস্তি যেন কিছু লোক প্রত্যক্ষ করে। এই জিনা ব্যভিচারের শাস্তি যদি এইভাবে দেওয়া হতো প্রকাশ্যে জনসম্মুখে, তাহলে আজকে সমাজে জিনা ব্যভিচার হতো না। আজকে শুধু জিনা ব্যভিচার নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে ওয়ায়াকসিরুজ জাহাল ওয়ায়াকসিরুজ জিনা, অজ্ঞতা বৃদ্ধি পাবে, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আজকের হচ্ছে শুধু জিনা না, আজকের ধর্ষণ হচ্ছে, নারীদেরকে জোর করে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। পেপার পত্রিকা খুললে তাকানো যায় না। স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, গির্জায় বলেন, সব জায়গায় ধর্ষণ পর ধর্ষণ হচ্ছে।
এটা মুসলমানদের চরিত্র, এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। এই পেপার পত্রিকাগুলো বিদেশে গেলে বিদেশি লোকেরা দেখে যে বাংলাদেশের মুসলমানদের সুন্দর চরিত্র, গির্জায় হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে, স্কুলে ঘটছে, কলেজের সামনে ঘটছে, জোরপূর্বক ধর্ষণ, ধর্ষণের কঠিন বিচার, যারা জোরপূর্বক নারীদেরকে ধর্ষণ করবে, অস্ত্র দিয়ে হোক, ভয় দিয়ে হোক, ইসলাম বলছে, আমাদের মাযহাবী ইমাম আবু হানিফা বলছে তার বিপরীতে হাত কেটে দাও, অর্থাৎ এক হাত এক পা কেটে দাও। এরপর যদি বিবাহিত হয়, এরপর তাকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে উড়ায় দাও, যে ফাঁসি দিয়ে দিল, মরে গেল, কষ্ট পেল না। না, ইসলামের বিচার হচ্ছে ধর্ষক তাকে প্রকাশ্যে কোমর পর্যন্ত মাঠে মরুভূমিতে দেওয়া, অর্থাৎ মাটির ভিতরে গেড়ে এবার পাথর মেরে তাকে মেরে ফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরত ওয়াইলি হুজুর থেকে হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন জোরপূর্বক একজন ধর্ষণ করলেন এক নারীকে, হুজুর তাকে নির্দেশ দিলেন হদ কায়েমের জন্য, যে পাথর মেরে উড়ায় দাও। অপর বর্ণনা এক নারী জিনা করেছিল এবং সে নিজে স্বীকার করেছিল। হুজুরের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, বিচার করেন। সে জিনা করার পর সই চেয়েছে, বিচার হুজুর কাছে চেয়েছে। হুজুর ভাব করলেন যে কথাটা শুনি নাই। ওই নারী নিজে হুজুরের অপর কানের পরে মাথা ঘুরে বলে, হুজুর আমি জিনা করেছি, আপনি বিচার করেন। হুজুর বলেন, তুমি জানো জেনার বিচার কি? জেনার বিচার হচ্ছে তোমাকে কোমর পর্যন্ত ঘিরে পাথর মেরে তোমাকে মেরে ফেলা হবে। ওই নারী বলে, হুজুর আমি জানি এটা ইসলামের বিচার, এরপর আমি বিচার চাচ্ছি, কারণ দুনিয়ার বিচার তো সহজ। এই জেনা করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আল্লাহ পাক জাহান্নামে যে আযাব দিবে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও নারী, এই জেনা করার কারণে তুমি কি সন্তান গর্ভবতী হয়েছে কিনা? বলল হ্যাঁ। হুজুর বললেন, তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাই এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আসবে, আমি তোমার বিচার করব। সন্তান ভূমিষ্ঠ হলো, হুজুরের দরবার আসলেন। ওই নারী এসে বলে, হুজুর আমার বিচার করেন। হুজুর বললেন, এই সন্তান 2 বছর দুগ্ধ পানের অধিকার আছে তোমার কাছে, সুতরাং আমি এই অধিকারকে আমি নষ্ট করতে পারি না। 2 বছর যাবে, তারপর আসো, তারপর আবার বিচার হবে। ওই নারী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, আর বলতেছে, এর আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব। সন্তান 2 বছর পেরিয়ে গেল, সন্তানের মুখে খাবার দিয়ে বলে, হুজুর দেখেন আমার সন্তান নিজের খাবার নিজে খেতে পারে। এরপর আল্লাহ নবী বললেন, একে কোমর পর্যন্ত গাড়ো। এরপর সাহাবীদের বললেন, পাথর মেরে একে মেরে ফেলে দাও। কোমর পর্যন্ত গেড়ে যখন পাথর মারা হচ্ছিল, ওই নারীর রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লেগেছিল। সাহাবী বৎসনা করেছিলেন। হুজুর বললেন, বৎসনা করো না, এই নারীর তওবা আল্লাহ কিভাবে কবুল করেছে তুমি জানো? এই নারীর তওবা যদি তামাম মদিনার মানুষের মাঝে বন্টন করে, তারপরে সমভাবে বন্টিত হবে, অর্থাৎ তার তওবা এইভাবে আল্লাহ কবুল করেছে। এটা ইসলামের জেনা ব্যভিচারের বিচার, আর ধর্ষকের বিচার তো আরো কঠিন। ইসলাম চায় সমাজের ভিতরে সকলের অধিকারকে প্রতিষ্ঠা করতে, নারীর সম্মান, নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে। অন্যায়ভাবে, জুলুম করে, অবৈধভাবে এগুলোকে ইসলাম সম্পূর্ণরূপে কঠিনভাবে হারাম ঘোষণা করেছে। অপর হাদিস আসছে, এক গোলাম সে অন্যায়ভাবে ধর্ষণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামকে হদ তথা জেনার বিচারকে হুজুর নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সকলকে, অর্থাৎ নারীদের যেভাবে সম্মান দিয়েছেন, সেই সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমাদের মা বোনদেরকেও তাদেরকে শালীনভাবে চলার জন্য, তাদেরকে কোথায় যায় কি করে, এই জন্য গার্জিয়ান যারা, আমাদেরকে অভিভাবক যারা আছি, আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল রক্ষক। ছেলে কোথায় গেল, মেয়ে কোথায় গেল, আমরা তো যদি ভুলে যাই বেমালুম, তাহলে অঘটন তো ঘটবেই। আর
গার্জিয়ান থাকার পরও, অভিভাবক থাকার পরও যদি এভাবে দুর্ঘটনা ঘটে, এই জন্য আপনি আমি কিন্তু পার পাবো না। মাহশারে ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে তোমাকে সংসারে দায়িত্ব দিয়েছিলাম, পরিবারের দায়িত্ব ছিলাম, কতটুকু দায়িত্ব তুমি হক আদায় করেছো। সেই সময় যদি সন্তান বলবে যে আমার পিতামাতা তো আমাদেরকে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, আমাদেরকে ভালো পথে চালায় নাই, তখন বলবে আল্লাহ যদি আমাদেরকে বলতো তাহলে আমরা বুঝতাম, নামাজের পথে আসতাম, ইসলামের পথে আসতাম, দ্বীনের পথে আমাদের চরিত্র আমরা সংরক্ষণ করতাম, আমরা তো বুঝি নাই। সুতরাং আমাদের গার্জিয়ান তারা তো বুঝতো, তারা তো আমাদেরকে বুঝায় নাই। সুতরাং গার্জিয়ানদেরকে আল্লাহ দ্বিগুণ শাস্তি দাও, তখন অভিভাবকদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে।